Good morning, everybody. আমরা চার্টে চলে আসি। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, এটা নিফটির, এটা সেন্সেক্স এর। তিনটে চার্টই মোটামুটি কম বেশি একই রকম। ব্যাংক নিফটির চার্টে একটু আপ এন্ড ডাউন বেশি হয়েছে। তো এখানে যেটা হয়, এখানে এই সেলিং হওয়ার পরে একটা লেভেলে হোল্ড করবে। তাহলে কি হয়, এই লেভেলে হোল্ড করলে একটা রেঞ্জ হয়ে যায়। এই রেঞ্জ হয়ে গেলে এর উপরে যদি মার্কেট আবার হোল্ড করতে শুরু করে, মার্কেট কিছুটা উপরে উঠতে থাকে। আর এখানে কি হয়, এখানে হচ্ছে এই সেলিং হলো, তো দিয়ে কি হয়, অনেক সেলার অ্যাকুমুলেট হয়, মানে জমা হয়। তো সেক্ষেত্রে মার্কেট ক্লোজিং প্রাইসকে ব্রেক করে ডাইরেক্ট খুব একটা বেশি নিচে নামতে পারেনি। তো এই ক্ষেত্রে সেলিং এর ক্ষেত্রে একটু সাবধান, মানে কোনো রিট্রেসমেন্ট হলে তারপরেই, যেহেতু মার্কেটের ডাইরেকশন ডাউন, আমাদেরকে সেলিং করতে হবে। কিন্তু এখানে ডাইরেক্ট সেলিং এ অনেক সময় লস হওয়ার সম্ভাবনা বা স্টপ লস খাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ডাইরেক্ট সেলিং না করে একটু অপেক্ষা করে, হয় মার্কেট একটু দূরে আসুক তখন সেল করো, যদি যে ক্ষেত্রে ক্লোজিং প্রাইস ব্রেক করবে, অথবা রিট্রেসমেন্ট দিয়ে যখন এই সেলারদের বের করবে তখন একটা সেলিং পজিশন করলে সেই ক্ষেত্রে প্রফিট হওয়ার চান্স বেশি। মানে এখানে ক্লোজিং প্রাইস ব্রেক করে নিচে গেলে সেক্ষেত্রে সবার সঙ্গে একসাথে সেল করলে প্রফিট হতে হয় না। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। এরপরে আসছি নিফটি এবং সেন্সেক্স এর চার্ট। দুটো চার্টই কিরকম, এই ব্যাংক নিফটির মতোই। ব্যাংক নিফটি একটু ফ্লাকচুয়েট করেছে, কিন্তু এখানে ডাউন হওয়ার পরে এখানে হোল্ড করলো। তো এখানে একটা রেঞ্জ হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে ক্লোজিং প্রাইসের কাছে ডাইরেক্ট সেলিং করলে লস হওয়ার সম্ভাবনা থাকে, একটা রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা। কারণ এখানে কি হয়, এই সেলিং দেখে অনেক লোক সেল করে যায়, এটা একটা সম্ভাবনা থাকে। আর 2 নম্বর হচ্ছে হলিডে ছিল, দিন গ্যাপ ছিল, সেক্ষেত্রে হয়তো কারো স্টপ লস দুপাশে নেই, মার্কেট একটু কনফিউজ করে তারপরে নিচের দিকে নামে। তা আমরা যেহেতু মার্কেটের ডিরেকশন ডাউন, সেক্ষেত্রে সেল করব বা সেলিং পজিশনই দিকে বেশি যাব। তাছাড়া ডাইরেক্ট এখানে ক্লোজিং প্রাইসকে ব্রেক করে ডাউন হওয়ার চেষ্টা করলে একটু অপেক্ষা করে রিট্রেসমেন্ট মুভটার অপেক্ষাটা করে নিলেই ভালো, না হলে স্টপ লস খাওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 30.35 পয়েন্ট ফ্ল্যাট একদম, সেন্সেক্স 37 পয়েন্ট ডাউন, এবং ব্যাংক নিফটি, সরি, সেন্সেক্স 37 পয়েন্ট আপ, ব্যাংক নিফটি 26 পয়েন্ট আপ। এখন মার্কেট খুলুক, তারপরে দেখা যাবে কি করা যায়। এখানে আমরা একটা রিট্রেসমেন্ট মুভের জন্য বাই করছি, দেখা যাক কি হয়। একটা বাই করলাম, জাস্ট রিট্রেসমেন্ট মুভ একটা যদি পাওয়া যায়। কারণ ক্লোজিং প্রাইসের কাছাকাছি থেকে নিচে নামার চেষ্টা করছে, তো এখানে একটা ভাবছি রিট্রেসমেন্ট মুভ, ক্লোজিং প্রাইসকে ব্রেক করে নিচে নামার সম্ভাবনা খুব কম, তো একটা রিট্রেসমেন্ট মুভ এখান থেকে এক্সপেক্ট করছি, সেটার জন্য একটা বাই করলাম। এখন দেখা যাক কি হয়। আমরা রিট্রেসমেন্ট মুভের জন্য বাই করেছিলাম, কিন্তু মার্কেট তো রিট্রেস করলো না, মার্কেট সেলিং এ যাচ্ছে। তো দেখা যাক 1 মিনিট অপেক্ষা করে পজিশনটা কেটে দেবো, কারণ এখানে অপেক্ষা করে খুব একটা লাভ হবে না, কারণ এখানে লসই দেখাবে। এখানে আমাদের লস অনেকটা কমেছে, যেটা স্টপ লসের কাছাকাছি গেছিল। তো এই যে লস কমেছে সেহেতু অপেক্ষা করি, দেখি কি হয়। এখানে কি হয়, নিফটি ব্রেকডাউন দিয়েছে, তো নিফটিতে আর ব্যাংক নিফটি হোল্ড করছে। তো এখানে কি করে, নিফটির ব্রেকডাউন দেখে অনেকে ব্যাংক নিফটিতে সেল করে, তারা ট্র্যাপ হয়ে যায়। তারা ট্র্যাপ হলে ব্যাংক নিফটি একটু উপরে গেলে নিফটিও একটু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখি কি হয়, লাভ কাজ করে এটা নাই আজকের দিনে, স্টপ লসের কাছাকাছি থেকে ঘুরে এসছি।
ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করা খুবই ডিফিকাল্ট। যাই হোক, আমরা কিছুটা প্রফিটে চলে এসেছি, তো আমরা আর এখানে অপেক্ষা করবো না, এখানে যেটুকু পেয়েছি সেটুকুতে বেরিয়ে যাবো, কারণ আমার আজকে আবার এখন 2-3 দিন ধরে একটু তাড়াই যাচ্ছে। তো এখানে টার্গেট আর একটু ভালো হলে ভালো হতো। যাই হোক, লসটা হলো না, এটা একটা পজিটিভ দিক। এখানে আমরা মোটামুটি একটা টার্গেট পেয়ে গেছি, তা আমরা আর অপেক্ষা করছি না, এখানে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি যেটা টার্গেট পেয়েছি সেটাতেই। খুব বড় ভালো টার্গেট না, কিন্তু যাই হোক, আমাদের ব্যাংক নিফটি এই ডবল বটম করে উপরের দিকে যাচ্ছে। নিফটি নিফটি এক্স্যাক্টলি 25,000 থেকে সাপোর্ট নিয়ে যাচ্ছে। ব্রেকডাউন হয়েছে, কিন্তু 25,000-এর সাপোর্ট নিয়ে নিচ্ছে। তো যতক্ষণ উপরে উঠছে ততক্ষণ অপেক্ষা করি। ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করা খুবই মুশকিল। সবাই এখানে সেলিং করছিল, আমি সেখানে বাইং করলাম। এতটা প্রফিট হবে আমি ভাবতে পারিনি। যাই হোক, 10,000-এর উপরে প্রফিট হয়ে গেছে, তো আমরা এখানে আর অপেক্ষা না করে তো তো এখানে আমরা 10,000 প্রফিট দেখেছিলাম, কিন্তু 10,000 হোল্ড করছে না, এখানে আবার নিচে নামতে শুরু করছে। তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি, কারণ প্রফিট বেশি কমাতে দেব না, কারণ এখান থেকে আবার মার্কেট রিট্রেস করেছে, এখান থেকে হয়তো ফল করতে পারে।
10,000 দেখেছিলাম, কিন্তু যেটা দেখেছি সেটা আমাদের প্রফিট না, যেটা বুকিং করলাম ওটাই আমাদের প্রফিট। এখান থেকে এই যে দুটো রেড ক্যান্ডেল দিয়ে পিছনে নিচে নামতে শুরু করেছে, তো ওই জন্য আমরা এর জন্য আর অপেক্ষা করলাম না, কারণ এখানে একচেটি আবার বাইয়ার আসতে শুরু করবে। বাইয়ার আসতে শুরু করলে সেক্ষেত্রে আবার মার্কেট হয়তো নামতে পারে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।